আম, আপনাদের সাথে তো কথা হয়েছিল যে যেহেতু আমাদের ফেসবুকের বিষয়টা ক্লোজ, ফেসবুকের বিষয়টা শেষ, আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটাও তৈরি করছেন। আপু, আপনি কি আপনার তৈরি করছেন পোর্টফোলিও ওয়েবসাইট? আপু, আপনাকে বলতেছি, আপনি কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন? যা ওনার আসলে রেসপন্স করতেছে না। ভাইয়া, আপনি তো করে ফেলছেন, তাই না? জি আপু, আমি আমারটা করে ফেলছি। হ্যাঁ, আমি দেখছি, সেটা অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে আহ বুঝাইছেন আপনারটা। সত্যি কথা বলতে গেলে জানি ক্লাসের অন্যরা মাইন্ড করবে, বাট মাইন্ড করলে কিছু করার নাই। আপনি সবার আগে সাকসেসফুল হবেন, একটা গ্যারান্টি থাকলো আমার তরফ থেকে আপনার হয়ে। আপনি সবার আগে সাকসেসফুল হবেন, দেখে নিন। আচ্ছা, যাই হোক, আমাদের ফেসবুকের ক্লাসগুলো মোটামুটি শেষ। এখন আমরা ইউটিউব নিয়ে কাজ করব। আমরা ইউটিউব, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, কিভাবে সেটা নিয়ে মার্কেটিং করব, A to Z ইউটিউব মার্কেটিং এর কোর্সের ওভারঅল বিষয়টা আমরা আগে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগায় যাব যে কি করব না করব A to Z। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আশা করি কম বেশ সবাই জানে ইউটিউব চ্যানেলটা কিভাবে তৈরি করতে হয়। তারপরেও হচ্ছে জানার মধ্যেও অনেক কিছু অজানা থেকে যায়। যেমন হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, কাস্টমাইজ করা, A to Z, এটা একটা লং প্রসেস। তো সবাই সবার মতো করে করে, বাট আমরা আমাদের মতো করে করব। ঠিক আছে? তো তারপর হচ্ছে একটা ডিসক্রিপশন, ডিসক্রিপশন আইডিয়া। তারপর হচ্ছে আপনার ক্রিয়েট ইউর লোগো অ্যান্ড ইউটিউব ব্যানার। আমরা ক্যানভা থেকে আমাদের মতো করে আমরা যতটুকু পারি বা যতটুকু বুঝি তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বা লোগো ডিজাইন করব ক্যানভা দিয়ে। তারপর হচ্ছে যে ইউটিউব অ্যাক্সেস। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়। ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কত প্রকার। যেমন হচ্ছে এডিটর অ্যাক্সেস দেওয়া যায়, তারপর হচ্ছে আপনার ম্যানেজ ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়। সো এরকম অ্যাক্সেসটা কিভাবে দিতে হয় না দিতে হয় সেটা আপনাকে জানতে হবে। যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনি আউট অফ বাংলাদেশ কাজ করবেন, সো বাহিরের অনেক ক্লায়েন্ট আছে তারা ইউটিউব নিয়ে, ইউটিউবকে তাদের ফ্যাশন মনে করে বা ইউটিউব নিয়ে তারা কাজ করে। আপনি যখন তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করার অফার তাদেরকে করবেন, তখন ওনারা বলবে আমার ইউটিউব চ্যানেলটা আমি তোমাকে কিভাবে দিব, তুমি কেমনে কাজ করবা। তখন আপনাদের বলতে হবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা আমাকে দেন, দেন আমি আপনার কাজ করতেছি। তখন সেই ক্ষেত্রে উনি যদি না জানে অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, আপনাকে ওনাকে শিখিয়ে দিতে হবে যে কিভাবে অ্যাক্সেস দিতে হবে। সো কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, দিতে হয় কিভাবে, অ্যাক্সেস কিভাবে রিমুভ করতে হয়, সেটা আপনাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড। ইউটিউবে ভিডিও আপলোড করা তেমন কঠিন কিছুই না। আমরা জেনুইনলি যেরকম ফেসবুক, ইনস্টাগ্রামে রিল, লং ভিডিও আপলোড করি, সেম ভাবে ইউটিউবে আপলোড করা যায়। বাট ইউটিউবে আপলোড করার সময় অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ইউটিউব, ভিডিও অফ পেজ এসইও। ভিডিও অন পেজ এসইও করা যায়, অফ পেজ এসইও করা যায়। ইউটিউব এসইও নিয়ে আমাদের মূল বিষয় থাকবে ইউটিউব এসইও। তো ইউটিউব এসইওটা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের অলরেডি চ্যানেল থাকে, আমরা তখন তাকে জাস্ট তার চ্যানেলটা গ্রো করার অফার দিই, বা আপনার চ্যানেলটা তো গ্রো করতেছে না, গ্রো করার একটা প্রপোজাল আমরা দিই। সেক্ষেত্রে এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট। এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট। ওনার চ্যানেলটা গ্রো করাইতে হলে ওনার ভিডিও এসইও করতে হবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। তারপর হচ্ছে চ্যানেলটাকে আপনার প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজ করতে হবে। সো এসইও কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। তারপর হচ্ছে প্রপার টাইটেল আইডিয়া। টাইটেল, আপনি একটা ভিডিও আপলোড করবেন, ভিডিওতে কি টাইটেল থাকবে তার কিছু আইডিয়া আমরা দিব। ইউটিউব ভিডিও, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলস।
আমরা কিভাবে ইউটিউবের কিওয়ার্ডস রিসার্চ করব, তার জন্য লটস অফ টুলস আছে, অনেকগুলো টুলস আছে। সেই টুলস গুলো আমরা ব্যবহার করা জানতে হবে। সেই টুলস গুলো আমরা কোথায় পাবো, কিভাবে সেট আপ করবো, তার ব্যবহার কি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তার মধ্যে আমরা যে বিশেষ করে শুধু আমি না, যত ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে বেশিরভাগ ফ্রিল্যান্সার যে টুলস গুলা ব্যবহার করে, যে টুলস গুলা হচ্ছে খুবই পপুলার, যেমন বিআইডি কিউ একটা, টিউববাডি, এই দুইটা দিয়ে কিন্তু বেশিরভাগ ফ্রিল্যান্সাররা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলগুলোকে এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে অডিট করে। ঠিক আছে, তো এই দুইটা টুলস এর ডিটেলস আমরা জানবো। ইউটিউব ভিডিও এসইও উইথ বিআইডি কিউ অ্যান্ড টিউববাডি এক্সটেনশন, এই দুইটা টুলস ব্যবহার করে আমরা কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করব সেটা আমরা শিখবো। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, পেইড এন্ড ফ্রি, কিভাবে পেইড ভাবে আপনি ভিডিও ইউটিউব ভিডিওটা প্রমোশন করবেন, কিভাবে ফ্রি প্রমোশন করবেন, সেই দুটা বিষয় থাকবে। তার পাশাপাশি থাকছে হচ্ছে ইউটিউব ব্যাকলিংক, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ডিটেলস। ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে আমরা পূর্বের ক্লাসগুলোতে অনেকবার আলোচনা করেছি, আপনাদের মনে আছে কিনা? মনে আছে? আমরা ইউটিউব মনিটাইজেশন নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আপনাদের মনে আছে? কোনো প্রশ্ন করলে আপনাদেরকে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার কথা শুনতেছেন বা বুঝতেছেন? আপনারা কি ক্লাসে কানেক্ট আছেন? ক্লাসে কি আপনারা কানেক্ট আছেন? কেউ কিছু বলতেছেন না, আমি বুঝবো কিভাবে যে আপনারা ক্লাসে আছেন কিনা? হ্যাঁ ভাইয়া বলেন। সমস্যা নেই ভাইয়া, আপনার যদি মাইকে প্রবলেম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা, আপনি তো জানেন, আপনারা তো জানেন পূর্বের ক্লাসে আমরা এই বিষয় ইউটিউব মনিটাইজেশন নিয়ে আমরা আলোচনা করেছি। আর সেকেন্ডলি হচ্ছে আহ সব থেকে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে বায়ার ফাইন্ডিং। বায়ার ফাইন্ডিং আমি অলরেডি ইউটিউব বায়ার ফাইন্ডিং এর দুইটা ক্লাস, একটা ক্লাস মনে হয় আপনাদেরকে করাইছি। তো সেক্ষেত্রে আপনাদের জানার কথা আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে বায়ার খুঁজে বের করবেন। ঠিক আছে, তো আমরা এখন এই বিষয়ে তো আইডিয়া নিলাম, এখন আমরা চলে যাই হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাতে। আমরা এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, প্রফেশনাল ওয়েতে একটা চ্যানেল ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা যদি ক্রোম ব্রাউজারে যাবেন, আপনারা ক্রোম ব্রাউজারে যাই আমরা সার্চ করব ইউটিউব, ইউটিউব.com। এখানে সরাসরি ইউটিউবে চলে আসছে। এখানে হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, আমরা এখানে চলে যাব সরাসরি। এখান থেকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে আমরা আগে দেখাই নেই আপনাদেরকে, এখানে যে জিমেইলটা আছে, এই জিমেইল, এই জিমেইলের আন্ডারে, এই জিমেইলের আন্ডারে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে যাবার পর ঠিক এরকম শো করবে যে নামটা কি যা আছে তাই থাকবে নাকি নামটা চেঞ্জ করব। সো আপাতত যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে নামটা সেমই থাকবে, আমি চেঞ্জ করতেছি না। আপনারা আপনাদের চ্যানেলের নাম আপনাদের মতো করে দিয়ে দিবেন। সো আমরা এখানে দিব ক্রিয়েট এ চ্যানেল।
সত্যি বলতে আমার নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, যার জন্য এত প্যারা। কিছুদিন ধরে তো কারেন্ট প্লাস হচ্ছে নেটওয়ার্ক সবকিছু নিয়ে একটা প্রবলেমে ছিলাম। যাই হোক, আমাদের তৈরি হয়ে গেছে। কারণ আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে চ্যানেলটা, আমাদের কাস্টমাইজ করতে হবে। এখন আমরা কিভাবে আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করব? আমরা এখানে চলে যাব কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে যাবার পর কন্টিনিউ। এই যে এইখানে অনেকগুলা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। এখানে আমরা এই যে এন্টারপ্রাইজটা আসছে আমাদের সামনে, এই জায়গাটা আমাদেরকে টোটালি প্রফেশনাল ভাবে সাজাইতে হবে। এখানে দেখেন ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ দিতে হবে। এখানে একটা হচ্ছে প্রোফাইল অলরেডি দেওয়া আছে, এটা চেঞ্জ করা যাবে। এখানে আমরা একটা লোগো ইউজ করব, আর এখানে হচ্ছে আমরা আহ একটা হচ্ছে ব্যানার ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা একটা ব্যানার তৈরি করব, আর হচ্ছে লোগো তৈরি করা যায়। আপনি আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটা লোগো তৈরি করলেন, করে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে এইখানে আপনার নাম, ঠিক আছে, এইখানে আমরা একটা ডিসক্রিপশন দিব। এখানে সুন্দর করে আপনার চ্যানেল অনুযায়ী আপনাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। তবে আপনাকে আগে চিন্তা করতে হবে আপনার চ্যানেলটা সেটা কি বিজনেস নাকি হচ্ছে ব্লগিং এর জন্য আপনি ক্রিয়েট করছেন, নাকি বিজনেসের জন্য ক্রিয়েট করছেন। সেই অনুযায়ী নাম দিবেন, সেই অনুযায়ী ডিজাইন করে এখানে আপলোড করবেন। ডিজাইন আপলোড করবেন, এখানে একটা সুন্দর ডিসক্রিপশন দিতে হবে, সুন্দর একটা ডিসক্রিপশন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, এইখানে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে এটা আমরা ইমেইল অ্যাড্রেস দিব, যে ইমেইলটার আন্ডারে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছি, এইখানে আমরা একটা দিব। এইখানে হচ্ছে ভিডিওতে আপনি কোনো ওয়াটারমার্ক ইউজ করতে চান কিনা। যেমন আমরা অনেক সময় অনেক ইউটিউবারের ভিডিও দেখি, ওই ভিডিওতে ভিডিওর নিচে বা কোনো একটা কর্নারে ইউটিউব চ্যানেলের নাম থাকে, বা ইউটিউবারের নাম বা ছবি বা লোগো কিছু না কিছু একটা থাকে, মানে থাকে, যেটাকে আমরা ওয়াটারমার্ক বলি। এইখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য একটা ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে পারবেন। আপলোড করলে আপনার ভিডিওতে আপনি ইজিলি ওইটা ব্যবহার করতে পারবেন। তাহলে বোঝা গেল যে আপনার ব্র্যান্ডিং, ভিডিওটা যে আপনার, আপনি যে ভিডিওর ওনার, ওয়াটারমার্ককে ওইটা কিন্তু প্রুফ করে। এইখান থেকে আরো কিছু বিষয় আছে আমাদেরকে ইউজ করতে হবে। ধরেন আমরা এখানে আগে একটা ডিজাইন তৈরি করি, তারপর হচ্ছে এখানে একটা ডিজাইন দিব। ডিজাইনটা তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। আমি তো আপনাদেরকে পূর্বের ক্লাসগুলো তো বলছি যে আমি এত ভালো ডিজাইন করতে পারি না। টুকটাক যতটুকু আমি নিজে, যতটুকু আমার প্রয়োজন, আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করি। এখান থেকে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন আমরা আমাদের জন্য আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করব। এখানে অলরেডি বলা হয়েছে যে আপনার
2048 1152 পিক্সেলের একটা ইমেজ এখানে আপলোড করতে হবে। তো আমরা আগে থেকেই সাইজটা জানা থাকা ভালো। আমরা এই সাইজের একটা ব্যানার তৈরি করব। তো এই সাইজের একটা ব্যানার তৈরি করার জন্য আসলে হয়েছে কি, আমার তো এইখানে কোনো ইয়ে নাই। ক্যানভাটা হচ্ছে আমি অন্য একটা জিমেইল থেকে বা অন্য একটা ট্যাব থেকে ইউজ করি। এই যে এখানে এখানে ইউটিউব টেমপ্লেট, তারপর হচ্ছে থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এই যে এখানে অনেকগুলা ডিজাইন কিন্তু শো করতেছে। অনেকগুলা ডিজাইন এখান থেকে আপনি আপনার চ্যানেলের অনুযায়ী চ্যানেলের জন্য একটা ডিজাইন, ধরেন আমরা এটাই একটু কাস্টমাইজ করব। এখানে আপনি আপনার ছবি আপলোড করতে পারবেন। আমরা যদি এখান থেকে ছবিটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে ছবিটা রিমুভ করে আপনি আপনার একটা ছবি আপলোড করতে পারবেন। এখান থেকে ছবিটা ডিলিট করা যাবে। তো আমরা এরকম কিছু করতেছি না। এখানে ফুড ফুড ব্লগার দেওয়া আছে, শুধু ব্লগার থাক। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আমি আসলে ইচ্ছাকৃত ভাবে এত শর্ট করে নিছি যেন মানে ইজিলি তৈরি করা যায় বা তৈরি করতে পারি। ধরেন আমার হয়ে গেছে এতটুকুই। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন। জাস্ট এখানে যা কিছু লেখা আছে আপনারা আপনাদের মতো করে এডিট করে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আমি জাস্ট শর্ট টাইমে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এত শর্ট করে বানাইতেছি, আর কিছুই না। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে যাব, এই যে আমি আপলোড করে দিব এখন। সরি, আমি একটা অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি কিন্তু এখান থেকে সাইজটা নিছি, বাট সাইজটা আমি আসলে কাজে লাগাই নাই। এখানে কিন্তু সাইজটা বলা হয়েছে যে কত সাইজটা কতটুকু হবে, বাট আমি সাইজ অনুযায়ী বানাই নাই। এটা আমার একটা মিস্টেক। সো আমরা আগে সাইজ অনুযায়ী সাইজটা দিয়ে দিই। এখান থেকে আমাদের এই সাইজের একটা নিতে হবে। আমাদেরকে আমাদের এই সাইজটা মেনটেন করে বানাইতে হবে। আচ্ছা, আমরা যেটা বানাইছি ওইটাকে যদি এই সাইজের করে ফেলি। আপু কাস্টম সাইজে যান, কাস্টম সাইজে গেলে সাইজ দিতে পারবেন। হ্যাঁ, আমি অনলাইনে সাইজটা ঠিক করে ফেলি।
আসলে এই এই জিমেইলটা যেটা আমি ইউজ করতেছি এটা আমি আসলে করি না, বাট চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে করতে হচ্ছে আর কি। মনে হয় এখানে সাইজটা দেই নাই। আমাদের সাইজটা দিতে হবে, সাইজটা এখানে দিয়ে দিই। চল্লিশ আর হচ্ছে 1100। যদিও ডিজাইনটা এই সাইজের করি, তাহলেও মনে হয় না আমরা যেরকম তৈরি করছি আসলে এটা ওরকম থাকবে। তো আপনার আপনাদের মতো করে একটা সাইজ আগে থেকে সাইজটা দিয়ে তারপর হচ্ছে তৈরি করে ফেলবেন। না, সাইজ দেওয়ার পরেও ঠিক হয় নাই, আপনারা আপনাদের মতো করে সাইজ দিয়ে একটা তৈরি করে দিলেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপাতত আমি এইটাই আপলোড দিলাম। দেখেন এরকম শো করতেছে এটা। তারপর হচ্ছে লোগো আপনাদের মতো করে একটা আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটা লোগো দিয়ে দিবেন। এখানে লোগোটা ইজিলি আপলোড করতে পারবেন, মাঝে মধ্যে চেঞ্জও করতে পারবেন। ব্যানার প্লাস হচ্ছে লোগো দুইটাই চেঞ্জ করা যায়। এখন কথা হচ্ছে যে আপনার চ্যানেলটা কিসের উপর, আপনি যে চ্যানেলটা তৈরি করছেন চ্যানেলটা দিয়ে আপনি কি করবেন। হ্যাঁ, আমি অবশ্যই ব্লগিং দিয়ে দিছি। সেক্ষেত্রে ব্লগিং করতে হলে আপনার এখানে সুন্দর প্রপার একটা ডিসক্রিপশন দিতে হবে। সো আপনার চ্যানেলটা যে চ্যানেল, আপনার চ্যানেলের উপর ভিত্তি করে আপনি আপনার আম, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী একটা ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করবেন, করে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি এখন কোনো ডিসক্রিপশন তৈরি করতেছি না। তো এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলা প্লাস হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এখানে আপনি কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি ব্লগিং করবেন। যেহেতু আমরা বাংলাদেশি সেই ক্ষেত্রে বাংলা। আর আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, আপনার ক্লায়েন্ট তো অবশ্যই আহ আমরা ট্রান্সলেট করার একটা অপশন দিয়ে রাখি, যদি বাইরের কেউ কখনো দেখতে চায় সেক্ষেত্রে ইংলিশ হয়ে যায় যেন। এখানে আমরা ইংলিশ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি একটা শর্ট একটা ডিসক্রিপশন দিলেন, চ্যানেলের নাম, বাকি সবকিছু দিয়ে এখানে ডান দিয়ে দিবেন। তো হচ্ছে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই দিতে হবে না। আপনার ক্লায়েন্ট যে দেশের, ওনাকে জিজ্ঞেস করবেন উনি কোন ভাষায় কথা বলে বা ওনার চ্যানেলে উনি কোন ভাষায় ইউজ করে ভিডিও আপলোড করবে, সেটা ওনার কাছ থেকে জেনে আপনি এখানে এটা দিয়ে দিবেন। সুন্দর করে ওনাকে অ্যাড করে দিয়ে দিবেন। পরে হচ্ছে এখানে একটা জিমেইল অ্যাড করতে হবে, একটা ইমেল অ্যাড করতে হবে। যেহেতু আমরা এই ইমেলটা দিয়ে তৈরি করছি, ইমেল এইটাই থাকবে। পাবলিশ করে দিচ্ছি। এখানে আপনি যত চেঞ্জ করেন না কেন সবকিছু চেঞ্জ করে পাবলিশ করে দিবেন। পাবলিশ হয়ে গেছে। এই হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও ভিউ, আপনার হচ্ছে ওয়াচ টাইম, A to Z যা কিছু আছে সবকিছু আপনি ড্যাশবোর্ডে এসে চেক করতে পারবেন। তো আপনি যাদের হয়ে কাজ করবেন তারা বেশিরভাগই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা নিজেদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করে। আর আপনার কাজ হচ্ছে তাদের কন্টেন্ট গুলাকে ভালো করে
এসইও করে তাদের চ্যানেলটা গ্রো করে দেওয়া। ঠিক আছে, তারপরে অনেকেই মনে করেন চ্যানেল ক্রিয়েট করতে পারে না, অনেকে আপনাকে প্রপোজাল দিবে যে আপনি কি আমাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাটা জানা উচিত। বা চাইলে আপনি নিজেও ইউটিউবিং করতে পারবেন। আপনি যদি চান যে আপনি নিজের একটা চ্যানেল থাকলো, আপনি নিজেও এখানে ভিডিও আপলোড করলেন আপনার মতো করে, সেক্ষেত্রে সেটাও করা যাবে। ঠিক আছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আসলে একটা ক্লাসের মধ্যে কভার করতে পারবো না। আর আপনাদের সবাইকে তো প্রথমেই বলে দিছি, আপনাদেরকে সবাইকে প্রথমেই বলছি যে ইউটিউব মনিটাইজেশনের জন্য যে দুইটা বিষয় প্রয়োজন। ইউটিউব মনিটাইজেশনের জন্য হচ্ছে আপনার 1,000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। যদি আপনি 1,000 সাবস্ক্রাইবার আপনার থাকে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আপিল করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করতে হলে আপনাকে 1,000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। তো আমরা জাস্ট আজকে এতটুকুই সামান্য একটু আহ করলাম, কিভাবে ক্রিয়েট করব, কিভাবে হচ্ছে যে কাস্টমাইজ করব। আপনারা আপনাদের মতো করে, এখানে কিন্তু কোনো ডিসক্রিপশন দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো এখানে লেখা থাকতো মোর অ্যাবাউট দিস চ্যানেল, এখানে কিন্তু কিছুই নাই। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু অ্যাড করবো। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো আপনাদেরকে যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি আপনার সোশ্যাল লিঙ্ক গুলা ইউজ করবেন, টোটাল প্রফেশনালি কিভাবে আপনি সবকিছু সেট আপ করবেন, সেটা আপনাদেরকে আমি দেখাবো। যেমন ধরেন আমি এখানে আমার চ্যানেলের লিঙ্কটা না এখানে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার চ্যানেল, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে কিন্তু সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ছোট করে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আমার, আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার চ্যানেলে আসলে টিউটোরিয়াল ভিডিওগুলো থাকবে। তার পাশাপাশি হচ্ছে আমি যদি ক্লায়েন্টদের সাথে ক্লায়েন্ট হান্টিং মিটিং করে থাকি, সেই মিটিং এর ভিডিও, ইনফরমেটিভ ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করি। যদিও আমার সময়ের জন্য বা বিভিন্ন প্যারার জন্য আসলে ওরকম ইনফরমেটিভ ভিডিওগুলো ক্রিয়েট করা হয় না। বাট আমার এরকম প্ল্যান আছে যে আমি আসলে ওই ধরনের ভিডিও তৈরি করব, প্লাস হচ্ছে আমার ওই ধরনের ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। তার জন্য আমি ওই হিসাবেই আমার চ্যানেলটা ক্রিয়েট করছি। এখানে আমি আমার হিসাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিছি যে আমি তাসলিম আহমেদ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব মনিটাইজেশন স্পেশালিস্ট। সো আমি এখানে আমার মতো করে শর্ট করে দিয়ে দিছি। এখানে দেখেন আমি আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার টুইটার, আমার প্রিন্টারেস্ট, আমার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে অ্যাড করে দিছি। সো আমি আমার চ্যানেলটা যেন দেখতে প্রফেশনাল মনে হয়, তার জন্য যা যা করা প্রয়োজন, একটা প্রফেশনাল ফটো আপলোড করলাম, এক মানে যা যা করা প্রয়োজন, যেটা করলে হচ্ছে যে প্রফেশনাল শো করবে, আমি ওরকম ভাবে তৈরি করার চেষ্টা করছি বা ওরকম ভাবে সাজানো গোছানোর চেষ্টা করছি। সো আমরা আজকে যে চ্যানেলটা তৈরি করলাম এই হচ্ছে এটা। এইখানে কিন্তু কিছুই নেই, কারণ আমরা কাস্টমাইজ করিনি, প্রপারলি কাস্টমাইজ করিনি। আপনাদের প্রথম কাজ থাকবে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সুন্দর একটা ব্যানার দিবেন, সুন্দর একটা লোগো দিবেন, তারপরে হচ্ছে সুন্দর একটা ডিসক্রিপশন দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলে আপনার আনাদার সোশ্যাল অ্যাকাউন্ট গুলাকে অ্যাড করবেন, স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো গোছানো একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করার জন্য। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? পারবেন এইভাবে তৈরি করতে নিজের জন্য একটা চ্যানেল? জি আপু, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বলবো আমার ক্লাসগুলো শেষ হলে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন, বারবার দেখে প্র্যাকটিস করতে থাকবেন। আপনি যদি আপনার হচ্ছে কি একটা চ্যানেল দিয়ে, একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার 50টা
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। বাট আমি বলবো এত ক্রিয়েট করা যায়, এত কিছু করার দরকার নাই। একটা ইমেইলে আপনি হচ্ছে 3টার বেশি চ্যানেল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনি চ্যানেল ক্রিয়েট করতে থাকেন, কাস্টমাইজ করতে থাকেন, সুন্দর করে সাজান গুছান, আপনার কাছেই মনে হবে এক পর্যায়ে আপনিই চিন্তা করতে পারবেন যে না, আমার এতগুলো চ্যানেল আমি তৈরি করলাম নিজের হাতে, কাস্টমাইজ আমি নিজে করলাম, সো এখন দেখি কোন চ্যানেলটা দেখতে কেমন। তখন আপনার কিন্তু ওই যে আপনি নিজের জন্য চ্যানেল তৈরি করতেছেন, কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, ওরকম প্র্যাকটিস করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি আসলে ক্লায়েন্টের জন্য যখন কাজ করবে তখন আপনি কত এক্সপার্টনেসের সাথে কাজটা করতে পারবেন। ঠিক আছে, তার জন্যই আপনাদেরকে বলা হয় ক্লাসগুলো শেষ হইলে আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন। যত ভালো প্র্যাকটিস করা যায় আপনার জন্য ততই ভালো। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি ততই এক্সপার্ট হইতে থাকবেন। আপনি প্র্যাকটিস করলেও কোনো আমার কিছু না, না করলেও আমার কিছু না, বাট যদি আপনি প্র্যাকটিস করেন আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি পারেন প্র্যাকটিস করতে থাকবেন। তো আমরা জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করলাম, এই চ্যানেলটা আমরা আসলে কাস্টমাইজ করব, তারপর হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করা আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। এই যে এইখান থেকে আপনারা হচ্ছে যে ক্রিয়েট অপশনে যখন যাবেন, আপলোড ভিডিও, গো টু লাইভ, আপনি লাইভ করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। এইখান থেকে আপনি ভিউতে চলে আসলাম। আসার পরে এখানে কিন্তু সুইচড অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার এতগুলো অ্যাকাউন্ট তৈরি করার দরকার নাই, একটা জিমেইলে জাস্ট আপনার আহ 3টার বেশি অ্যাকাউন্ট করার দরকার নাই। আমরা যদি এখানে আসি, আপনি এখানে যাবার পর সেটিং আসবেন, সেটিং আসার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, এখানে আপনার ডিটেলস গুলা দেওয়া থাকবে। এখানে অনেক কিছু চেঞ্জ করা যাবে বা করতে পারবেন, এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করব। তো এইটা আসলে আজকের ক্লাসে করতেছি না, আমরা পরবর্তী ক্লাসের জন্য ক্লাসে এই বিষয়গুলা করব। এই যে এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে চাইলে আপনি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার, তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্সড সেটিংস। তো এখান থেকে এই বিষয়গুলো, এখান থেকে আপনি আরেকটা চ্যানেল তৈরি করতে পারবেন, একই জিমেইলের আন্ডারে আরেকটা চ্যানেল তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনার চ্যানেল স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। এই যে আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম কিছুক্ষণ আগে, সিমটাই আসছে। তো এইখান থেকে আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে, এই যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফিউচার, এটা এনাবেল আছে। বাকিগুলো হচ্ছে আপনার একটার পর একটা কাজ করলে সবগুলোই হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিং এ যদি যাই, এখানে অনেকগুলা সেটিং আছে যে আপনার ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে আপলোড করতে পারবে কিনা, আপনার ভিডিওটা সাবটাইটেল থাকবে কিনা, আপনার মানে এখানে এমন অনেক কিছু আছে যেগুলা এইখান থেকে আপনি হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করতে পারবেন, আপনার ইউটিউবের কন্টেন্ট গুলাকে রিমুভ করতে পারবেন। সো আমাদের এখানে বেসিক থেকে আমরা স্টার্ট করব, মূলত হচ্ছে আমরা বেসিক থেকে স্টার্ট করব। আমরা চ্যানেল কিন্তু এখনো এসইও করি নাই। চ্যানেল কিভাবে এসইও করতে হবে, এসইও, আপনার চ্যানেল যদি এসইও প্রপার এসইও করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে, খুব দ্রুত র্যাঙ্ক করবে আপনার চ্যানেল। সেই জন্য আমরা চ্যানেলটাকে সর্বপ্রথম এসইও করি যেন চ্যানেলটা র্যাঙ্ক করে। তো চ্যানেল কিভাবে এসইও করব, কিওয়ার্ড গুলার আমরা রিসার্চ করব, কিছু কিওয়ার্ড এখানে ইউজ করব। সো এখানে আমাদের আরো অনেকগুলা সেটিং রয়ে গেছে, আজকে জাস্ট আমি ছোট করে দেখাই দিলাম যে চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবেন। আর টোটাল কাস্টমাইজটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে করব। এই হচ্ছে ওনার, আমি যখন আমার চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিব, আমি পারমিশন এখান থেকে আমি ইনভাইট পাঠাইতে পারবো, এখান থেকে যখন আমি দিব এখানে কিন্তু দেওয়া আছে ওনার। তো এখানে যদি আমি কাউকে ইনভাইট করতে চাই, ওনার ইমেল দিব, তারপর হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি তাকে ম্যানেজার বানাবো, তাকে এডিটর বানাবো, নাকি হচ্ছে যে সাবটাইটেল এডিটর, ভিউয়ার। তারপর এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাক্সেস যখন আপনি কাউকে দিবেন আপনার চ্যানেলে,
সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে অনেক, আমি তো প্রথমেই বলছি যে এই বিষয় ওভারঅল বিষয়গুলো আমরা জানবো। এখন জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করে জানলাম। এখানে অনেক কিছু আছে আমরা যেগুলো আমরা সেটিং গুলো চেঞ্জ করব, আমাদের মতো করে সেট আপ করবো। তো এগুলো আজকের ক্লাসে করতেছি না, আমরা আগামী ক্লাসে এই সকল বিষয়, চ্যানেলটা ভেরিফাই করা হয় নাই, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা চ্যানেল ভেরিফাই করি নাই, চ্যানেলটা ভেরিফাই করব। চ্যানেলটা আপনার নাম্বার প্লাস হচ্ছে জিমেল দুইটা দিয়ে ভেরিফাই করতে হবে, আমরা চ্যানেল ভেরিফাই করব। করে হচ্ছে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করতে হলে আহ, আপনি আপনারা ভাবতে পারেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা তো তেমন কিছু না। অবশ্যই সহজ, অবশ্যই সহজ, কিন্তু সেক্ষেত্রে সহজ জানতে হবে। ইউটিউবে এমন অনেক কিছু আছে, যেহেতু ইউটিউব ফেসবুক হচ্ছে এমন কিছু বিষয় যেটা ডে বাই ডে আপডেট হইতে থাকে। তার জন্য ফেসবুক বা ইউটিউব, তার ইউটিউবের সাথে আপনাকেও আপডেট হইতে হবে, অলওয়েজ আপডেটেড থাকতে হবে। সো এখানে আমরা অনেক কিছু ফেসবুক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখলাম। আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজের ওভারঅল বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। সো আজকে জন্য এতটুকুই। আপনারা, আমি যা যা বুঝাইছি বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি আপু, বুঝতে পারছি। আমরা জি জাস্ট আপু। আমরা জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করা শিখছি, এইখানে জাস্ট ধরেন উপরের অপশনটা গেল, আমরা জাস্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট এন্ড সেট আপ প্রপারলি করি নাই এখনো, প্রপারলি করি নাই। আমরা হচ্ছে ডিসক্রিপশনের আইডিয়া নিব, আর সুন্দর করে ডিসক্রিপশন দেওয়া, তারপর হচ্ছে লোগো বা ব্যানার ডিজাইন করা, ইউটিউব চ্যানেল অ্যাক্সেস দেওয়া, ইউটিউব ভিডিও আপলোড, ভিডিও পেজেস, সো এভরিথিং, এখানে যতগুলা বিষয় আছে সবগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখাবো। কোনো জায়গায় যদি কোনো কিছু না বুঝেন আমাকে সাথে সাথে বলবেন, আপু বুঝি নাই, বুঝাইয়া দেন, এই বিষয়টা হচ্ছে না, সাথে সাথে আমাকে দেখাবেন। আমি যদি সাপোর্ট না করি তাহলে আমাকে বলতে পারেন যে আপু আপনি তো বলছেন আপনি সাপোর্ট দেন না। ঠিক আছে? তো আপনারা যদি এই বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা এখানে